সম্মেলনের সম্মানিত সভাপতি, রাজশাহী মহানগরীর আমির, কেন্দ্রীয় সংগঠনের অন্যতম করপরিষদ সদস্য জনাব ডক্টর কেরামত আলী, আজকের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আগামীর বাংলাদেশের জাতির প্রত্যাশার ঠিকানা, মানবতার বন্ধু হিসেবে যিনি ইতিমধ্যেই প্রতিষ্ঠা লাভ করেছেন জনাব ডাক্তার শফিকুর রহমান। এই সম্মেলনে আরো বক্তব্য পেশ করবেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী রাজশাহী জেলা এবং মহানগরীর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় আজকের সম্মেলনের সম্মানিত কর্মী ও সুধীবৃন্দ, প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রায় এক যুগেরও বেশি সময় পরে রাজশাহীর এই ঐতিহাসিক ময়দানে উন্মুক্ত পরিবেশে দ্বীনের কথা বলার জন্য, ইসলামের এবং গণতন্ত্রের কথা বলার জন্য, আগামী দিনে বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য কর্মী সম্মেলনের আয়োজন করার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নেতা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের শুরুতেই আপনারা অনেক কষ্ট করে আজকের কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন। এজন্য রাজশাহী জেলা সংগঠনের পক্ষ থেকে এবং রাজশাহী মহানগরীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। রাজশাহীবাসীকে এই সম্মেলনে সুন্দরভাবে সম্পাদনের সুযোগ করে দেওয়ার জন্য রাজশাহীবাসীকে অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ প্রায় 54 বছর বাংলাদেশের স্বাধীনতা লাভ করার পরে পার করেছি। জাতি যে আশা নিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছিল, জাতি বারবার হতাশ হয়েছে এবং এই হতাশার মধ্য দিয়েই নতুন ভাবে বাংলাদেশ আবার জেগে উঠেছে। বিগত 36শে জুলাই হতাশা থেকে মুক্তির জন্য সর্বশ্রেণীর মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে নতুন ভাবে বাংলাদেশের স্বপ্ন জাগিয়ে তুলেছে। আমি বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং তার আগে থেকেও জামাত ইসলামী বাংলার জমিনে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য, ইসলামী একটি সমাজ বিনির্মাণের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। রাজশাহীর ময়দান এরকম রক্ত স্নাত একটি ঠিকানার নাম। আমি এই জাতিকে সামনে রেখে আশাবাদ ব্যক্ত করতে চাই। একটি সোনার বাংলা বিনির্মাণ করতে হলে সোনার মানুষের প্রয়োজন আছে। আমরা লক্ষ্য করেছি, যারাই যখন ক্ষমতায় এসেছে
আমরা আগামী দিনে এই জাতির প্রত্যাশা পূরণে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে যদি দেশের মানুষ নির্বাচিত করে, আমি বিশ্বাস করে, তাহলে কেবলমাত্র বাংলাদেশ একটি সোনার বাংলায় পরিণত হতে পারে। সেই সোনার বাংলা বিনির্মাণে রাজশাহী বাসী সহ গোটা জাতিকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।